না বড় না, ছোটখাটো কোনো রকমের অভিযোগই আমরা এখন পাচ্ছি না। বলে এবারের ঈদ যাত্রা যে কোনো ঈদের তুলনায় আরো একটু কমফোর্টেবল হয়েছে বলে আমাদের বা হবে বলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়েছে। প্রতিবারের ঈদ যাত্রার তুলনায় এইবারের যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের বাসায় পৌঁছতে পারবে বলে আমরা বিশ্বাস করছি। আমরা এই মহাখালী বাস স্ট্যান্ড, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, সাইদাবাদ বাস স্ট্যান্ড, যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড, গাবতলী বাস স্ট্যান্ড সহ অন্যান্য যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সবগুলোই আমরা মনিটরিং করছি। আমাদের টিম রয়েছে প্রত্যেকটা বাস স্ট্যান্ডগুলোতেই আমাদের একবার দুইবার করে যাওয়া হচ্ছে। তো আমাদের কাছে সেই রকমের অভিযোগ নেই। দু একটি অভিযোগ আমরা পাচ্ছি যে মূল্য তালিকা দিচ্ছে না, কিন্তু তারা বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াই মূলত তারা নিচ্ছেন। কিন্তু অসাবধানতাবশত দু একজন পরিবহন মালিক কী করছেন, কাউন্টার থেকে আমরা দেখছি যে এই টেবিলের নিচে তারা মূল্য তালিকার চার্টটা রেখে দিয়েছেন। আমরা তাদেরকে ওয়ার্ন করছি, সাবধান করছি যে তারা যেন এই মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকে দেয় এবং তারা সঙ্গে সঙ্গে এই কাজগুলো করছে। ফলে আমাদের যে মনিটরিং কার্যক্রম সেটি যেমনটি অব্যাহত রয়েছে, একই সাথে সম্মানিত ভোক্তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। সেটি হচ্ছে আমরা তো 24 ঘন্টা ভিজিলেন্স থাকতে পারবো না। কোনো কাউন্টার যদি বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয় তাহলে প্রমাণক সহ www.dncrp.com এই সফটওয়্যারে ক্লিক দিয়েই বাসায় বসে থেকে স্মার্টফোনের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযোগ পেলে আমরা ঈদের পরেই শুনানিতে ডাকবো সেই বাস কাউন্টারের কর্তৃপক্ষকে। সেখানে শুনানিতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দণ্ড আরোপ করা যাবে এবং প্রতিকার দেওয়া যাবে। সম্মানিত বাস কাউন্টার যিনারা রয়েছেন, বাস মালিক বা পরিবহন মালিক যিনারা রয়েছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে তারা যেন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ইতিপূর্বে আসতো সেই অভিযোগ যেন শূন্যের কোঠায় আসে, অর্থাৎ কোনো অভিযোগ যেন না আসে, এই জন্য তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। থ্যাংক ইউ। না বড় না, ছোটোখাটো কোনো রকমের অভিযোগই আমরা এখন পাচ্ছি না। বললাম যে মূল্য তালিকা না টানানো এরকম একটা অভিযোগ আমরা মাঝে মাঝে পেয়ে থাকছি, সেগুলো আমরা ইমিডিয়েটলি সলিউশন দিচ্ছি। একই সাথে আরেকটু ছোটোখাটো যে বিষয়গুলো ভুল ত্রুটি করছেন সেগুলো তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি। তো জনস্বার্থে আমাদের যে মনিটরিং কার্যক্রম সেটি অব্যাহত থাকবে ঈদের আগ দিন পর্যন্ত।